ইউ আর ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগস। আজকে আমি আছি হচ্ছে যে আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটির পিছনে অনেক বড় ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসটা এমনভাবে তৈরি হয়েছে, যদি আপনাদেরকে আমি বোঝাতে যাই তাহলে একটা জিনিস আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ অপমানিত হওয়ার পরে সেই জিনিসটাকে স্ট্রাগলে রূপান্তর করে যে এত বড় একটা বিল্ডিং করা যায় বা এত বড় কিছু করা যায়, তারই একটা প্রতিরূপ হচ্ছে আমার পিছনের যে ভবনটি দেখছেন এটি। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী, তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরন ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয় এবং সে বাগানের প্রচুর গোলাপ গাছ থাকার নাম হয়ে হচ্ছে রোজ গার্ডেন। তো ভবনটি সজ্জিতর কারণে কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী যিনি ঋষিকেশ দাস ছিলেন আর্থিকভাবে উনি দেউলিয়া হয়ে যান এবং 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। তো এরপর থেকেই হচ্ছে এই প্যালেসটির মালিক হচ্ছে আব্দুর রশিদ খান এবং ওনার নাম মূলত রশিদ মঞ্জিল হিসেবেই পরিচিত। আর এই ভবনের ঢুকতে আপনার হচ্ছে 30 টাকা লাগবে জন প্রতি, আর বাচ্চাদের ক্ষেত্রে 7 বছরের নিচে যারা আছে ওদের 10 টাকা অথবা ফ্রিও নেয় অনেক সময়, তবে 10 থেকে 15 টাকার মধ্যেই থাকে এবং 7 বছরের উপরে গেলে সেটার দাম 30 টাকাই হয়, পূর্ণ ইয়াতে থাকে। তো এখন হচ্ছে এখানে আপনি ঢুকতে পারবেন, একবারে সোজাসুজি গিয়েই আপনি দেখবেন যে সামনে বিশাল একটা পুকুর। তো এটা হচ্ছে মূলত এই বিল্ডিংটা যে দেখছেন, এই বিল্ডিংটার একদম সামনেই রয়েছে এই পুকুরটা। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে দেখার মতো, মানে এই যেরকম একটা জনবহুল জায়গায় যে এত সুন্দর একটা ভবন, এটা আসলে সত্যি মানে মন করার মতো। তো এখানে আপনি প্রচুর ফটো সেশন করতে পারবেন। আর এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার স্ট্যাচুগুলো আছে বা মূর্তিগুলো আছে, এগুলোও কিন্তু দারুণ। আর এটার একদম সামনে যে ফোয়ারাটা দেখছেন, এটা আসলে দিনের বেলায় তো চলে না, এটা রাতের বেলায় চলে এবং লাইটিংয়ের সাথে এই ফোয়ারাটা হয়। আর এর কারুকার্যগুলো তৎকালীন সময়েও আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্য যে উনি এটা শেষ না করেই দেউলিয়া হওয়ার কারণে উনি আসলে এখান থেকে পরে আর এটা উপভোগ করতে পারেনি। তো এই বিল্ডিংটার মূল বিষয়টাই হচ্ছে যে এটা যে এত সুন্দর আদলে তৈরি করা হয়েছে, তৎকালীন সময়ে কিন্তু আসলে এরকম ছিল না, মানে এত সুন্দর ভবন আসলে ছিল না। তো যার কারণে হচ্ছে উনি অপমানিত হয়ে ফিরে আসার পরে এই ভবনটা করার সিদ্ধান্ত নেন, তৈরি করার সিদ্ধান্ত নেন। তো এরপরে খান বাহাদুর আব্দুর রশিদ সাহেবের কাছে বিক্রি করেন এবং রশিদ সাহেব এখন কিন্তু এটা মূলত বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব বা জাদুঘরে রয়েছে তার সাথেই কিন্তু আসলে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জাদুঘর এটি নিয়ে নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন এটি সরকারি প্রোডাক্টের মতো অনেকটা বলা যায়। তো এখন হচ্ছে যে আপনি এখানে যদি আসেন তাহলে আপনি সোজা সাদাবাদ থেকে মাত্র 30 টাকা থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন। এটা হুমায়ুন আহমেদের বাড়ি বললে সবাই চিনবে আর কি। তো এখানে দেখার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় নাই যে আছে, শুধু দেখার মতো এতটুকুই আছে যে আপনি যদি দোতলায় চলে আসেন, তো দোতলায় আসলে আপনি দেখতে পারবেন যে এরকম একটা সিঁড়ি যেটা উপরের দিকে গেছে, যদিও এই সিঁড়িটা কিন্তু ব্যবহার করা হয় না। তো এই সিঁড়িটা নর্মালি হচ্ছে আপনার মানে এখানে দেখানোর মতো আর কি, তো এটা উপরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই এবং ম্যাক্সিমামই আর্টিফিশিয়াল হয়ে গেছে। তো এখানে এক ভদ্রলোক নিজেকে খান বাহাদুর মনে করে বসে আছে। তো এই পুরো ফ্লোরটাই কিন্তু রয়েছে আপনার টাইলস দিয়ে নির্মিত এবং টাইলস রয়েছে, অনেকে এটা মোজাইক বলে থাকে আর কেউ কেউ পাথরও বলে থাকে যে এটা হচ্ছে এক ধরনের মার্বেল পাথর। তো এখানে একটা চেয়ার, মানে 3টা চেয়ারের একটা সেট, মানে তৎকালীন সময় অর্থাৎ 1930 সাল 31 সাল এই সময়গুলোতে যে ধরনের হাই কোয়ালিটির সোফা যেটা আমরা আসলে বুঝতাম সেগুলোই এখানে রাখা আছে এবং এখানে ওই পুরনো সোফাগুলো কিন্তু কোনোভাবেই আসলে করা হয় নাই, মানে বাদ দেওয়া হয় নাই, সেগুলোই রাখা আছে এবং এখানে বসার জন্য শোয়ার জন্য একটা খাট রাখা আছে, এটা আরামের জন্য বসার জন্য, এরকম মানে আনলিমিটেড অনেক কিছু আছে। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে সেটা হলো এখন তো এগুলোকে আসলে অতটা রুচির সম্মতিতে ধরা যায় না যে এটা আসলে রুচির সাথে যায়, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে কারুকার্যগুলো এবং ইন্টেরিয়র ডিজাইনগুলো, এই ডিজাইনটাই হচ্ছে 1931 সালের কথা। একবার ভাবেন যে যখন বাংলাদেশের শতকরা হচ্ছে আপনার 40 থেকে 50% মানুষের ঘরই ছিল সন বা টিন দিয়ে, এগুলো দিয়ে তৈরি ছিল, খড়কুটোর তৈরি ছিল, অনেক জায়গায় গ্রাম অঞ্চলে তো অনেক খারাপ অবস্থায় ছিল। তো তৎকালীন সময়ে আসলে এই বাড়িটা নির্মাণ হয় এবং এই যে ফার্নিচারগুলো দেখছেন এগুলা কিন্তু আসলে তো ওই সময়ে আসলে ক্রয় করা। তো এখানে যে ছবিগুলো দেখলেন যে এই ছবিগুলো সাধারণত ওনাদেরই এবং ওনাদের পরিবারের ছবি এগুলো।
আর আপনি যদি এখানে আসতে চান তো আসতে হলে আপনার প্রথম কথা হচ্ছে যে মেন্টালিটি নিতে হবে যে আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন না। আপনি হয়তো এখানে আপনার পরিবার নিয়ে আসবেন এবং 3-4টা ছবি বা 5-10টা ছবি তুলতে পারবেন, এটুকুই আর কি। তো উনি হচ্ছে খান বাহাদুরের পুত্র যিনি সে, আর উনি হচ্ছে খান বাহাদুর রশিদ সাহেব। তো ওনাই মূলত এটা কেনে, এরপরে হচ্ছে ওনার ছেলেরা আসলে ছেলেদের মধ্যে এটা বিভক্ত হয়ে যায়। তো এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আসলে কাউকে ধরতে দিবে না, তো এই জন্য এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, স্ট্রিপ দেওয়া আছে। আর কিছু কিছু বিষয় এখানে আপনার একটু বলতেই হয়, যে সেটা হলো এখানে আপনি কিন্তু ক্যামেরা করতে পারবেন না। ক্যামেরা করতে বলতে আপনি ডিএসএলআর ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা এগুলো ব্যবহার করতে পারবেন না, যার ফলশ্রুতিতে আমি আইফোন ব্যবহার করেছি। আর এখানে যে মূর্তিগুলো ভাঙা আছে, তো মোট কথা হচ্ছে এটা আমার মনে হয় যে বাংলাদেশের যে সচিবালয় রয়েছে ওনাদের আরেকটু এটাকে রিপেয়ার করা দরকার ছিল। আর একদম নিচতলায় এই টেবিলটা, অর্থাৎ এখানে প্রায় আপনার 20টি চেয়ার রয়েছে, এই পাশ ও পাশ মিলে অ্যারাউন্ড 20টি চেয়ার আছে। তো এই 20টি চেয়ার 20 জন মানুষ এখানে বসে একসাথে তাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো শেষ করতে পারতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো এটার পিছন সাইডটা দেখতে যেমন সুন্দর, কিন্তু এর বাইরের দিকটাও দেখতে বেশ সুন্দর আছে। একদম মানে সামনের দিকটা যেমন সুন্দর, বাইরের দিকটাও সুন্দর। আর পিছনের দিকটাতে গেলে আপনি এরকম এই যে পাকা রাস্তা দেখছেন, এই পাকা রাস্তা দিয়ে আপনাকে মানে হাঁটতে হবে। এই যে আম গাছ আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, অর্থাৎ বাচ্চাদের জন্য আপনি এই জায়গাটাকে একটা ভালো স্পেস হিসাবে নিতে পারেন। তো এখানে অন্য অন্য বা মানে কিছু গাছ আছে যেগুলো আসলে অপ্রাপ্ত, সেই গাছগুলো আমি প্রথম ভেবেছিলাম যে এখানে থাকবে, কিন্তু তেমন কিছুই নাই। আর এখানে আশপাশে এখানে ওনারা কি কাল্টিভেট করতেছে, এগুলো সম্ভবত এক ধরনের ছোট ছোট মানে যে ফুলের গাছগুলো থাকে সেগুলো এখানে ওনারা কাল্টিভেট করতেছে। তো আমার কাছে সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগছে, একদম যে খারাপ লাগছে বিষয়টা তা না, তবে আশা যা ছিল মানে সেরকম কিছু এখানে নাই। You guys can see here behind of myself, there is a building, and this building has been made it on the installation. I just really little bit thinking that how it's possible for a man, and his name is Rashid, and she was from the Rashid mansion. I just checked on the Wikipedia. There is a big font. This is on me. You guys can see here. There is a big font. You know, this on everything. Oh, I'm very happy to see here. There's a 2 months coconut tree. This is the building.